তো চলো বন্ধুরা আর একটা ব্লগ শুরু করি। আর আজকের ব্লগটা শুরু করতেছি মামাবাড়ি থেকেই। তবে আজকে যাব এই মামাবাড়ি গ্রামের বাড়ি। আর গতকালকে তো যে ভিডিওটা আপলোড করছিলাম মামাবাড়ির কালী পূজার, তো তোমরা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছো অনেক ভালো লাগলো, যার কারণে আবারও রিস্কটা নিয়েই নিলাম যে বড় ভিডিওটা আপলোডটা করেই দেই। আসলে কোথাও যদি ঘুরতে যাওয়া যায় তো সেখানের কিছু কিছু ক্লিপ আছে যেটা না নিলে ভালো লাগে না। তো সেজন্যেই আমি আর কি চেষ্টা করলাম যে না আবারও একটু বড়ই ভিডিও দেব, তবে ওটা থেকে একটু ছোট তো বড়ই। তো চলো আজকে যাচ্ছি এই যে মামা বাড়িতে আইছি, এই মামা বাড়িরই গ্রামের বাড়ি। আর যেখানে যাব দেখলে তো অবাক হয়ে যাবা যে একেবারে ভিতরের গ্রাম। এত ভিতরের গ্রাম দেখলে অবাক হবে যে এখনকার মানুষ এত ভিতরেও থাকে। অনেক আগে আমার মনে পড়ে হালকা যে আমার মা মামারা সবাই কিন্তু এই গ্রামে থাকতো। আসলে এখন দেখলে কিন্তু অবাক লাগে যে এই গ্রামেই আমার মামা বাড়ি ছিল। তো যতই হোক আমার মা মামারা তারপরে সবাই কিন্তু এখানেই ছিল। তো সেটা ভাবলে কিন্তু অনেক ভালো লাগে। আর একটা গল্প শেয়ার করি তোমাদের সাথে। আমার জন্মস্থান কিন্তু এই গ্রামেই। তো সেটা যখন জানতে পারলাম তো আমার আরও ভালো লাগলো। তবে এখানে মামাদের বাড়ি টাড়ি কিন্তু তেমন সব কিছুই নাইগা, কিছুই নাই। শুধু ভিটাটা আছে। তো সেটাই শুধু দেখতে আইছি। আর এখানে মামাদের কিন্তু অনেক স্মৃতি আছে, যার কারণে মামারাও সবাই আইছিল। তো এই যে বাড়িটা, বাড়ির এখানে কিন্তু দুর্গাপূজা কালী পূজা হতো। তো সবাই মিলে সেজন্য দেখো মোমবাতি আর আগরবাতি ধরাচ্ছিল। তো আমিও একটু ধরাই নিলাম, কারণ এখানে কিন্তু দুর্গাপূজা হতো কালী পূজা হতো। আর সেজন্য মামারাও এখানে এখনো যাই হোক আর কি মানে জায়গাটায় তো যতই হোক পূজা হতো। তো তো সেজন্য আর এই জায়গা যে একটা বেল গাছ ছিল যেখানে গোদমতলা বলে মামারা বলতো, তো এটা কিন্তু এখনো আছে। তো সেইখানেই আর কি মামারা প্রণাম টনাম করলো। আর এই যে গ্রামটা দেখো পুরা মাঠের ভিতরে, ধুধু মাঠ, মানে কি বলবো, এই গ্রামে মানুষ যে কিভাবে থাকে আমি সেটাই খালি ভাবি। আসলে আগে যে একেবারে ছোট যখন ছিলাম তখন এখানে আইছি, তো হালকা একটু মনে পড়ে এখানকার স্মৃতি। তেমন মনে পড়ে না, কারণ এত ছোট ছিলাম যে এখানেকার তেমন কোনো স্মৃতি আমার মাথায় তেমন আসলোই না। তো হালকা একটু আইছিল, তো ওটা তেমন মনে পড়ে না। আর এই যে দেখো গরুগুলো দেখে তো এত ভালো লাগতাছিল। গ্রাম মানে খুবই সুন্দর, কিন্তু একেবারেই বাড়িঘর কম। দেখো চারিপাশে কিন্তু মাঠ আর মাঠ, আর এদিকে যেদিকেই তাকাই আশেপাশে কোনো একটা বাড়ি দেখা যায় না। তো আমার আসলে মামারা যখন এখান থেকে চলে গেছে, আগে যাও বা কিছু একটা বাড়ি ছিল, মানে কিছু কিছু বাড়ি ছিল, এখন তেমন দেখা যায় না। দেখো তোমরাই দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মাটি দেখা যাচ্ছে, কিন্তু বাড়িঘর তেমন দেখা যাচ্ছে না। আছে কিছু কিছু কয়েকটা বাড়ি দেখলাম, তবে অনেক দেখা গেল এখানে একটা বাড়ি আর কত দূরে দূরে একটা বাড়ি। তো এখানে মনে হয় না তেমন মানুষ বেশি থাকে, অনেক কম মানুষই থাকে। তো যাই হোক এসে কিন্তু ভালোই লাগলো। আর এত জ্বালাচ্ছিল পুটু, মানে কি বলবো, প্রচণ্ড গরম লাগতাছিল। আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরে কিন্তু পূজা হতো। আর এই পূজাতে আমার মা মানে আসার জন্য সবসময় পাগল হয়ে যেত। আর আমিও হালকা মানে কয়েকবার আইছি, মনে পড়ে হালকা হালকা একটু মনে পড়ে। এখানে কিন্তু শিব পূজা হতো। আর এই যে সেই মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে দয়ামা মন্দির নামে পরিচিত। আমি মার মুখে কয়েকবার শুনছি। তো মনে আছে কিন্তু দেখছো, আমার নামটা কিন্তু ঠিক মনেই আছে। এই নামটা কিন্তু ভুলি নাই। তো যখন ভিডিওটা মানে ভয়েস দিচ্ছিলাম, আমার নামটা মনে থাকার জন্য না আমার অনেক ভালো লাগতাছিল যে এই কথাটা আমি মার মুখে অনেক শুনতাম। আর এই যে দেখো গাছটা, এই গাছটার কাছেই কিন্তু গাছের পাশেই আছে শ্মশান। আর এইখানে কিন্তু শ্মশানে পূজাও হতো। হালকা পাতলা একটু মনে পড়ে। তো এমনি ভালো লাগতাছিল, এত ভালো লাগতাছিল না, গ্রামে গেছি মানে কি বলবো, খালি ছুটাছুটি করতেছিলাম। কিন্তু প্রচণ্ড গরম ছিল, এত গরম পুটু থাকতেই চাচ্ছিল না, প্রচণ্ড বিরক্ত করতেছিল।
কিন্তু আমার ভালো লাগতাছিল। কারণ এতদিন পরে গ্রামে গেলে কার না ভালো লাগে। তারপরে নিজের মামা বাড়ি বলে কথা। এখানে আর কেউ থাকে না। আ কিন্তু হালকা একটু স্মৃতি তো মনে পড়ে। তো খুব ভালো লাগতাছিল। বিশেষ করে এই যে গাছগাছালি দেখে তো মনে হচ্ছে এটা পারি, সেটা পারি। মানে যাই হোক মানে খুব আনন্দ করতেছিলাম। মুহূর্তের ভিতরে মানে সময়টা যেন কিভাবে কেটে গেল। আর মানে যতই হোক প্রচণ্ড গরম ছিল। এত রোদ মানে তারপরও আমার কিন্তু খুব ভালো লাগতেছিল। মানে তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমি কিন্তু খুব আনন্দ পাচ্ছিলাম। তার চাইতেও বড় কথা যে তোমাদের মাঝে আমি এত বড় ভিডিও আপলোড করার পরে যে তোমরা সবাই এত সুন্দর করে দেখেছো, যে আমার এতটা ভালো লাগছে যে যাক বড় ভিডিও দেওয়ার পরেও যে তোমরা দেখেছো, এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। আর এই যে দেখো, আমি তো আসলে গ্রামের মানে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে তো অবাক হয়ে যাচ্ছি, কারণ কতদিন পরে আসি তো মনে হয় এটা ভিডিও করি সেটা ভিডিও করি, আর তার চাইতেও মনে হচ্ছিল আমি একটু উপভোগ করি। আর খুব ভাল লাগতাছিল। বিশেষ করে আমাদের গ্রামটা, বাপের বাড়ির যে গ্রামটা, বাগার যে গ্রাম আরকি, আমার বাড়ি, ওটা কিন্তু এক ধরনের গ্রাম। আর এটা কিন্তু আরেক ধরনের গ্রাম। কারণ ওই গ্রামটা কিন্তু আমরা এরকম কিছু দেখতে পাই না। মাঠ মানে আমরা যে এত এরকম আসলে কি বলবো? আমি এমন কিছু দেখতে পাই নাই। আমাদের গ্রামটা একটু অন্যরকম। কিন্তু এই গ্রামটা দেখলেই তোমরা বুঝতে পারলা যে কেমন। পুরা মাঠের ভিতরে বাড়ি, ঘর, গাছ মানে যাই হোক আরকি আমার কাছে খুব ভাল লাগছে। আর তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলবা। কারণ তোমরা যদি কমেন্টে বলো আমার কিন্তু খুব ভালো লাগে। আর সেটার উত্তর দিতেও ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আর এরকম ভিডিও যদি পেতে চাও আমাকে সেটাও বলবা। তো আমি অবশ্যই তোমাদের মাঝে এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেব। আর যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবচাইতে বড় কথা কি জানো? আমি কিন্তু বড় ভিডিও দেওয়ার আগে বারবার ভাবতাছিলাম আমি কি এত বড় ভিডিওটা আপলোড করব? তোমরা কি কেউ দেখবা? যদি না দেখো এইটাই সবচাইতে ভয় করতেছিল। তো তোমরা দেখেছো আমি সবচাইতে বেশি খুশি হইছি। তো সবসময় আমার পাশে থেকো। আমি অবশ্যই তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার মানে কি বলবো, আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থেকো। আরও কিন্তু অনেক ভিডিও আছে যেটা আপলোড করি নাই। আর এদিকে দেখো এই যে গাছের যে ফলটা দেখেছো না? এই ফলটা দিয়ে কিন্তু আমরা আগে ডাল মানে ডাল রান্না করতাম ছোটোবেলা। আর সেটাই তোমাকে দেখালাম। আর এই তো ফাইনালি এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে। আবার দেখা হবে, আরও ভিডিও আছে সেটা দেখার জন্য অপেক্ষায় থেকো। টাটা বন্ধুরা, ভালো থাকবে, আবারও দেখা হবে। বাই।